الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا آمنت بالله صدق الله مولانا العظيم টাঙ্গাইল ধনবাড়ি দারুল উলুম মাদ্রাসার তালিবে ইলম ভাইদের তরবিয়তি মজলিসে উপস্থিত হযরত আসাতিজায়ে কেরাম উলামায়ে কেরাম ও আজিজ তালাবা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে ইলমে দ্বীন আসমানি ইলম হাসিল করার জন্য দারুল উলুম ধনবাড়িতে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নিসা এর ৬৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে দু একটা কথা বলব। আজকে মালিবাগ মাদ্রাসায় আজকেই খুলছে, সকালে সবক পড়ায়া টাঙ্গাইল আইসা সর্বপ্রথম ঘাটাই মাহমুদা আদর্শ মহিলা মাদ্রাসায় মজলিস ছিল। সেখানে মজলিসের তাকাজা অনুযায়ী দিলের মধ্যে যে কথা আসছে তার একটা কথা ছিল কোরআনে কারিমের তেলাওয়াতের উপর। মাদ্রাসাগুলোতে যেন তেলাওয়াতের আমল বাড়ায়া দেওয়া হয়, ছাত্ররা গুরুত্ব সহকারে তেলাওয়াত করে, উস্তাদগণ তেলাওয়াত করে, এবং ওই মজলিসে এলাকার মহিলারাও ছিল। সেই হিসাবে তাদেরকেও বলা হয়েছে আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের ঘরেও তেলাওয়াতের আমল চালু করে। প্রত্যেকটা ঘরে ঘরে যেন কোরআনে কারিমের তেলাওয়াত হয়, দোকানে যেন তেলাওয়াত হয়, অফিসে যেন তেলাওয়াত হয়। তেলাওয়াতের আমল গুরুত্ব সহকারে চালু করার দরকার। অন্ধকার হলে অন্ধকার দূর করতে যেমন বাতির দরকার, মানুষের অন্ধকার কলবকে আলোকিত করার জন্য নবী আলাইহিস সালাম যেই মিশন নিয়ে দুনিয়াতে আসছেন, পবিত্র কোরআনে কারিমের বর্ণনা অনুযায়ী সেই মিশনের প্রথম সবক হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী আলাইহিস সালাম কোরআনে কারিমের তেলাওয়াত করে শুনাইতেন
আজকে কোরআনে কারিমের তেলাওয়াতের ব্যাপারে আমাদের গাফলতি হইতেছে, এই বিষয়ে সেখানে আলোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে আইসা যখন ছাত্রদের হাতে কোরআনে কারিম দেখলাম তো আমার দিলের মধ্যে খুব খুশি লাগছে। যেই বিষয় নিয়ে ওখানে আলোচনা করলাম, এখানে তো আমলেই দেখলাম তালিবে ইলমরা সবাই কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক মাদ্রাসাকে, ছাত্রদেরকে সবাইকে কবুল করে নেন, আমিন। এই সম্পর্কে আর এখন আলোচনা করতে চাই। এখন যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, সব ক্ষেত্রে চলাফেরা, ওঠা বসা, রেহেন সেহেন, হাসি মজাক, সব ক্ষেত্রে ইউতিইর রাসূলা, রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে। তাদের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে অনেক বড় সুসংবাদ শুনাইছে। ইতাআত করো, অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আমাদের আকাবিরদের মধ্যে হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজের পর বিতিরের নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়তেন, নফল পড়তেন বৈশা বৈশা। কেউ জিজ্ঞাসা করছে যে হযরত, নফল নামাজ তো দাঁড়ায়া পড়লে ডাবল সওয়াব, বৈশা পড়ার তুলনা। ওজর ছাড়াও নফল নামাজ বৈশা পড়া যায়, কিন্তু সওয়াবের দিক থেকে বৈশা পড়লে যা সওয়াব হবে, দাঁড়ায়া পড়লে তার ডাবল সওয়াব হবে। আপনি সব নামাজ দাঁড়ায় পড়েন, কিন্তু এই নামাজ 2 রাকাত দিকে বৈশা পড়েন, কারণ সওয়াব তো কম হবে। হযরত শাইখুল হিন্দ रहमतुल्लाह अलैहि मुस्के हंसी दिया बोलने, हमें सवाब की जरूरत नहीं है, हमें इताअत की जरूरत है। আমার সওয়াবের দরকার নাই, আমি তো আমার নবীর মতো, নবী আলাইহিস সালাম বিতিরের পর 2 রাকাত নামাজ বৈশা পড়তেন। ওই নবীজির ইত্তেবা এর জন্য আমি বৈশা পড়তে, সব কম হয় হোক, हमें सौब की जरूरत नहीं, हमें इत्तिबा चाहिए। এই জন্য 2 রাকাত নামাজ। তো আজিজ তালাবা, যারা সব ক্ষেত্রে ওঠা বসা চলাফেরা সব ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ পাক তাদেরকে নবী, শহীদ, সিদ্দিক এবং সালেহিনদের সাথী বানায় দেবে। এদেরকে দোস্ত বানায় দেবে। তোমার দোস্ত নবী হবে, শহীদ হবে, সিদ্দিকের সাথে তোমার দোস্তি হবে, শহীদের সাথে দোস্তি হবে, সালেহিনদের সাথে তোমার দোস্তি হবে। আর এদের সাথে দোস্তি হওয়াটা কত বড় সৌভাগ্যের। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এর থেকে আর উত্তম বন্ধু হতে পারে না। তাই তালিবে ইলম ভাইদেরকে বলবো, এখানে বইয়ের মধ্যে দেখলাম সুন্নতি জীবন, নিজের জিন্দেগিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত ওয়ালা জিন্দেগি বানানোর জন্য কোশিশ। গায়ের এর ইত্তেবা দিল থেকে বের করে দাও। বাজ তালিবে ইলম আছে, মাদ্রাসার নিজামের মধ্যে মাশাআল্লাহ সুন্নতি লেবাস আছে, সুন্নতি আমল আছে, সুন্নতি চলাফেরা আছে,
কিন্তু মিজাজ হয় নাই সুন্নত, সুন্নতের সাথে উলফত হয় নাই, জেহনিয়ত বনে নাই, মোহাব্বত পায়দা হয় নাই, লাগান হয় নাই। মাদ্রাসায় কেন আছে? পরিবেশের কারণে। না না, একবার আমি প্রায় বলি এই ঘটনাটা, অনেক আগের কথা। শুক্রবার দিন সকালে হাঁটতে হাঁটতে চলে গেছি কাকরাইল মসজিদে। তো সেখানে এক মুরব্বী বয়ান করতেছিলেন কাকরাইল মসজিদে। তো বলতেছিলেন মজাক করে, ওই বিদায়ী বয়ান, হেদায়েতি বয়ান, চিল্লার জামাত পাঠাবে, হেদায়েতি বয়ান। তো সেখানে স্কুল কলেজের ছেলেপেলেও আছে। উনি বলতেছিলেন যে বাবারা শোনো, তোমরা চিল্লায় গিয়েই মাথায় পাগড়ি পরবা না, চিল্লায় যাওয়ার পরেই পাঞ্জাবি পায়জামা বানাবে না, প্যান্ট শার্ট পরেই চলবা, পাঞ্জাবি পায়জামা পরবা না, পাগড়িও পরবা না। কথাটা শুনতে একটু অসুন্দর মনে হলো। পরে বললেন, শোনো, কিছু ছেলে আছে স্কুল কলেজ থেকে আইসা জজবায় চিল্লায় গিয়া 10 দিনের মধ্যে দাঁড়িয়ে রাখে, পাগড়ি মাথায় দেয়, পাঞ্জাবি পায়জামা পরে। কেন? সে পরিবেশের দ্বারা প্রভাবিত হয়েছে। যে ব্যক্তি পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে এখন পাঞ্জাবি পরলো, ও আবার চিল্লা শেষে বাড়িতে যখন পরিবেশে যাবে প্যান্ট শার্টে, তখন আবার ওইটা পাল্টায় ফেলবে। এরকম করার দরকার নেই। আগে তোমার দিল তৈরি করো, আগে তোমার দিলের ভিতরে সুন্নতি লেবাস ঢুকাও, এরপরে পাঞ্জাবি গাও দিও। আগে তোমার দিল পাগড়িওয়ালা বানাও, এরপরে মাথায় পাগড়ি পরো। দিল যখন পাগড়িওয়ালা হবে, দিল যখন সুন্নতওয়ালা হবে, তখন ওই চিল্লা শেষ হয়ে বাড়িতে আসলো ওই পাঞ্জাবি পায়জামা থাকবে। কেন? তোমার দিল তো তৈরি হয়েছে। আমি আজকে তালিব ইলম ভাইদেরকে বলবো, মাদ্রাসার নিজামে থাইকা যে সমস্ত আমল তোমরা দেখতেছো, করতেছো, এগুলোর উপরে নিজের দিলটাকে তৈরি করো, যে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এর উপরে কায়েম দায়েম থাকার চেষ্টা করব। সারা দুনিয়া যা হয় হোক, আমি আমার দিনের উপরে, সুন্নতের উপরে একা হলে একাই চলব। কোনো মতে কেউ আমাকে টলাইতে পারবে না। এভাবেই মজাক করে তোমাদেরকে কারগুজারি শোনাই। হজের সফরে, হজের সময় 3-4 দিন স্বাভাবিক খানা হয় না, সম্ভব না। স্বাভাবিক খানা ইন্তজাম হয় না। যাক, বিস্তারিত বলতে যাব না। মিনায় থাকার সময়, মিনায় যে সময়টা থাকে 8 তারিখ, 10-11, বিশেষ করে এইবার তো খুব শক্তি ছিল হজের সফরে। কোথাও কোনো দোকান পাট কিচ্ছু নাই। তুমি টাকা দিয়ে যে এক বোতল পানি কিনে খাবে এটারও সুযোগ নেই। খুব কঠিন সিকিউরিটি ছিল। তো সাথীরা বলতেছিল যে কি খাবেন তো পরে, আল্লাহ যা খায় খাবো, খানা নিয়ে আসি, যাও যদি কোথাও পাও নিয়ে আসো। ওরা হাঁটতে হাঁটতে অনেক দূর থেকে, অন্য কোনো খানা নাই, আমি যা পাও ওইটাই আইলো। কোনো বাসাবাসি নেই যে ভাত আনতে হবে বা রুটি আনতে হবে, কিচ্ছু না, যেটা পাইবে ওইটাই আনলো বাস। হ্যাঁ, তো অস্বাভাবিক খানাই খেতে হবে। তো ওরা খানা পাইছে দুপুরে, একটা দোকান পাইছে আলবাইকের, ওই দেশের খুব প্রিয় খানা আলবাইক, মুরগির গোস্ত দিয়ে পাকায় যায় হতাম আলবাইক। তো আলবাইকের সাথে আনছে পেপসি। পেপসি তো খাবো না, এটা প্যাকেজ, আমরা কিনে আনি নাই, মানে 30 টাকা হজ প্যাকেজ আলবাইক, একটা পেপসি আর এরকম একটা। যতই বলো পেপসি খাবো না, ওরা সবাই খেলো। হুজুর আমরা ঠিকাদা কিনি না, তাই আমি আনছি। আমি যাই বলো খাবো না, খাবোই।
আসার সময় বিমানে, আমাদের বাংলাদেশ বিমানের মধ্যে খানার সময় দিছে কোকা কোলা। আমি তো কোকা কোলা খাবো না, আমাদের এখানে আর কিছু নাই, খাবো না। আমার এটা খাওয়া দরকার কি, সাদা পানি দাও। তো আপনার কিনা হয়ে গেছে, মানে বিমানে যখন টিকিট করছেন তো টিকিটের মধ্যে এটা কেনার টাকা নিয়ে গেছেন। যাই হোক, আমি যেটা বলছি খাবো না, খাবোই না। কিছুক্ষণ পর নাস্তার মধ্যে দিছে হলো ম্যাঙ্গো জুস পানি, এটাও ফিরে নেব। কিছুই খাবেন না তাহলে? প্রাণ কাদিয়ানিদের এটা খাবো না, ওইটা হলো পেপসি কোকা কোলা ইসরায়েলের, এটা খাবো না। সারা দুনিয়া একদিকে যাক, তুমি তোমার আদর্শের উপর একা হলেও থাকবে, পারবো ইনশাআল্লাহ। এখন বর্তমান চ্যালেঞ্জ তোমাদের সামনে, হক ও হক্কানিয়তের উপরে কায়েম দায়েম থাকা। সব দৌড়াইতেছে আলিয়ার পিছনে, দৌড়া। আমি একা হলে আমার হকের উপরে থাকবে। ইসলাম ও দ্বীনের কামিয়াবি দলের উপরে নয়, ইসলাম এবং দ্বীনের কামিয়াবি দুনিয়ার জাহিরি ফাতার উপরে নয়। ইসলাম, কথাটা মনে রাখতে হবে, কামিয়াবি হলো হকের উপরে ইস্তেকামাত এর সাথে থাকা। একিলা হও, তারপরে ইস্তেকামাতের সাথে। হযরত সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা হযরত মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে শাহাদাতের কোলে ঢলে পড়ছেন, হাত কাটা গেছে, পা কাটা গেছে, শেষ। এমত অবস্থায় বলতেছেন ফুস্তু ও রব্বিল কাবা। কি বলছেন? ফুস্তু ও রব্বিল কাবার, রবের কসম খেয়ে বলতেছে আমি কামিয়াব। কাফেরের অবাক, মারা যাইতেছে, আবার কিভাবে কামিয়াব হলো? দুনিয়ার মানুষের কাছে কামিয়াবি হলো ফাতা হওয়া, দুনিয়া বিজয় হওয়া, এটার উপরে কামিয়াবি। ও মরতেছে, তারপরে বলে ফুস্তু। তালিব ইলম ভাই, কিসের উপরে উনি বলছেন ফুস্তু? এই অবস্থায়ও আমি যে আমার আল্লাহ পাকের দ্বীনের উপরে কায়েম আছি, মানে বিপদে পইরাও আমি বাতিলের কাছে হার মানি নাই। আজকে যাই হোক, আমি ব্যাপারে আর এখন লম্বা আলোচনা করতে যাব। আজকে তো কেউ মুজাহাদা করতে তৈয়ার না। একটু সুবিধার জন্য বাতিলের সাথে গিয়ে লিয়াজু করে, একটু পেরেশানি আসলে বাতিলের কাছে মাথা নত করে। জেহনিয়ত হয়ে গেছে গোলামির, আমাদের মানসিকতার মধ্যে গোলামি চলে আসছে। ইস্তেকলালিয়াত, হক ও হক্কানিয়তের উপরে কায়েম দায়েম থাকার মানসিকতা কমে গেছে। এই হক ও হক্কানিয়তের উপরে কায়েম এর মূর্ত প্রতীক ছিলেন হযরত মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই। এবং শেষ কালিমা কি ছিল? বলো ভাইরা, বলো ফুস্তু ওয়া রাব্বিল কাবা। বলো, বাইচা থাকার মধ্যে কামিয়াবি না, বাইচা থাকার মধ্যেও কামিয়াবি নেই, মরে যাওয়ার মধ্যেও কামিয়াবি নেই। কামিয়াবি হলো আল্লাহ পাকের দ্বীনের উপরে কায়েম থাকা। আমি একা হলেও বাস আমি কামিয়াব। এই জায়গাটা আমাদের দুরুস্ত করতে হবে। আমি আর বললাম না, তোমরা তারিখ পড়ো, গাজওয়াত পড়ো, আকাবির ও আসলাফের, সাহাবায়ে কেরামের। সম্ভবত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, সন্দেহ হইতেছে। যখন উনাকে কাফেররা দেখাইছে যে তোমাকে এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলা হবে, তখন ওনার চোখ দিয়ে পানি আসছে।
কাফেররা মনে করছে মনে হয় মন নরম হয়েছে, এবার আমাদের কাছে মাথা নত করবে, এই যে কাঁদতেছে। তখন বললে কাফেররা ওনাকে বলল কি তুমি মুহাম্মাদের দিন ছাড়বা, যদি ছাড়ো তাহলে ছাইরা দেব তোমাকে, আজকে মুক্তি দেব। না না, কখনই প্রশ্নই আসে না। তাহলে কাঁদতেছো কেন? বলে কাঁদতেছি এই জন্যে, আমাকে যখন এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে তখন তো আমি দুনিয়া থেকে চলে যাব। একবার শহীদ হলাম, আল্লাহ পাক যদি তৌফিক দিতেন আবার পুনরায় জীবিত করতেন, আরেকবার হইতাম, একবারেই শহীদ হয়ে শেষ। এই জন্য কাঁদতেছি, জিন্দিগির জন্য না। আরো 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 যদি আল্লাহ তৌফিক দিত, অনেকবার আমার জীবন দিতেন, ততবার আমি শহীদ হইতাম। এই জন্য কাঁদতেছি। তালিবুল ইলম ভাইরা, তোমাদের ভিতরে সেই ইস্তেকলালিয়ত কিসের উপরে? আল্লাহর দ্বীনের উপরে। কিসের উপরে? আমলের লাইনে, মুজাহাদার লাইনে, কুরবানির লাইনে, হার লাইনে আল্লাহর দ্বীন। বাস সব দৌড়ে চলে গেল, আমি যাব না। এখানে হলো আল্লাহর দ্বীনের উপরে একাটা। আল্লাহ পাক সবাইকে ইস্তেকামাতের দৌলত দান করেন, আমিন। কখনোই কোনো বাতিলের সাথে লিয়াজু, মাথা নত করার মানসিকতা যেন তোমাদের মধ্যে পয়দা না হয়। আমাদের আকাবির ও আসলাফ ওলামায়ে দেওবন্দ, আজকে আমরা দেওবন্দীয়তের কথা বলি। আরে দেওবন্দীয়ত, আমাদের দেওবন্দি মুরব্বীদের জিন্দেগি পড়ো, তাদের কি হালাত ছিল। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, ঘটনা মনে আসলো, জানি না বলছিলাম কিনা, বললে আবার পড়তে। ইতিহাস লম্বা, আমি আর লম্বা করে বললাম না। মাল্টার কারাগারে যখন ছিলেন শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, একদিন রাতে হযরত শাইখুল হিন্দের খেদমতের জন্য হযরত মাদানীতে অ্যারেস্ট হয়েছে। তোমরা জানোই, হয়তো জেনে থাকবা, খেদমতের জন্য। উনি তো ওদের ভাষায় অ্যারেস্টের আসামি ছিল না। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির খেদমতের জন্য হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মাল্টার কারাগারে গেছে। যাদের জানা নাই তারা আসাদায়ে কেরাম থেকে জেনে নেয়, মুহতামিম সব থেকে জেনে নেয়। এক রাতে ওই জেলার বলতেছে ওনাকে আজকে একা রাত্রে রাখবে, হযরত শাইখুল হিন্দকে। হযরত মাদানীকে থাকতে দিবে না। তখন তো হযরত মাদানী ভাবছেন যে আজকে কঠিন কোন শাস্তি হয়তো হযরতকে দিবে, করার কিছু নেই। যেই রোমে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে রাত্রে রাখছে, পাশাপাশি দেয়ালের এপার ওপার হযরত মাদানী সারা রাত বসে রয়েছে, আর রক্তক্ষরণ হইতেছে দিলে, যে আমার শায়েখকে কি যেন কষ্ট দিতেছে, দেখতে পারতেছে। হযরত ঘুমান নাই। কে? আমার ওস্তাদ কি করতেছে, আমার শায়েখের কি হইতেছে, আমি কিভাবে ঘুমাই? বসে আছে। গভীর রাত, যখন কোনো আওয়াজ নাই, তখন আওয়াজ, একটু ফিসফিস আওয়াজ, আহাদের আওয়াজ। যেহেতু সকালবেলায় যখন আবার সাক্ষাৎ হয়েছে, তখন হযরত মাদানী জিজ্ঞাসা, হযরত আজকে রাত্রে তারা আপনার সাথে কি আচরণ করছে? আমি তো আহাদের আওয়াজ শুনছি। শাইখুল হিন্দ বলছেন বলা যাবে না। অনেক পীড়াপিড়ির পর বলছেন একটা শর্তে তোমাকে আমি বলতে পারি, সে শর্ত হলো তুমি কাউকে বলতে পারবে, তোমাকে বলবো কিন্তু আর কাউকে বলতে পারবা না। জি হ্যাঁ, আমি কাউকে বলবো। বলে জিন্দগিতে শোনো হুসैन अहमद, जिंदगी কিছুই করতে পারি। आज हमारा दिल में इत्मीनान आया, इंशाल्लाह हजरत बिलाल के साथ हाशर होगी। আমি আজকে বলতে পারি যে ইনশাআল্লাহ হযরত বেলালের সাথে আমার হাসর হবে। কেন? বলে কাফেররা হযরত বেলালকে যেভাবে উত্তপ্ত বালুর মধ্যে বুকে চাপা দিয়া শোয়াইছে,
ইংরেজরা আমাকে আজকে রাত্রে লোহা গরম করে ওই লোহার উপরে আমাকে শোয়াচ্ছে। দেখো আমার নিতম্বের গোশতগুলো গলে পয়সা কইরা গেছে, হাড্ডি ছাড়া কিছু নেই। তখন আমার ইতমিনান হয়েছে, ইনশাআল্লাহ বেলালকে সাথে হযরত মাদানী আলাইহির রহমান যে কাউকে বলেন নাই। শেখউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছেন, আর মালটার কারাগার থেকে বের হওয়ার পরে লম্বা সময় ছিলেন না, ইন্তেকাল করে গেছেন, জানাই থাকতে পারে তোমাদের। ওই সময়টা হযরত মাদানী দেওবন্দে ছিলেন, এরও ইতিহাস আছে, আমি পারাইলাম না কথা। যারা হযরত শেখউদ্দিনকে গোসল দিছে, তারা দেখলেন হযরতের কোমরে গোশত নাই, শুধু হাড়, রানের ভিতরে। ব্যাপার কি? কাকে জিজ্ঞাসা করবেন? গোপন শরীরের এত কাপড় দিয়ে ঢাকা অঙ্গ, স্বাভাবিকভাবে জানলে স্ত্রী জানতে পারতো, আর হযরত শেখউদ্দিনের স্ত্রী আগেই মারা গেছে, কাকে জিজ্ঞাসা করবে? তো গোসল দেনেওয়ালারা খুব চিন্তা করে বের করছে, হতে পারে মাদানী। হযরত মাদানী যখন হযরত শেখউদ্দিনের ইন্তেকাল এর খবর পায়া সেখানে গেছেন 2 দিন পর, তখন ওরা জিজ্ঞাসা করছেন যে হযরতের কোমরে এবং রানে গোশত ছিল না, খান। তখন হযরত মাদানী বহু কাঁদছে, চিখ পায়রা কাঁদছে। এটা বলছেন হযরতের সাথে আমার ওয়াদা ছিল কাউকে না বলার, আজকে যেহেতু হযরত নাই তাই বলতেছি। তো তালিব ইলম ভাইদেরকে বলবো, এগুলো তো আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের দ্বীনে হকের উপরে ইস্তেকামত। এই কারণে কি ইংরেজদের কাছে মাথা নত করছে? জীবন শেষ হয়েছে মাথা নত। বাহরহাল তোমাদেরকে আমভাবে খাসভাবে এই কথাটাই আমি বুঝাইতে চাইলাম, আমলের লাইনে, আখলাকের লাইনে, আকীদার লাইনে, সব লাইনে কখনোই যেন বাতিল এবং আল্লাহর নাফরমানির সামনে আমরা গলে না যাই, সরে না যাই। আল্লাহর দ্বীনের উপরে কায়েম দায়েম থাকার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। ইস্তিকলাল, ইস্তেকামত অনেক বড় আল্লাহ পাকের নিয়ামত। আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা। জিন্দেগিতে কখনোই যেন বাতিলের সাথে তোমাদের, নাজায়েজের সাথে তোমাদের আপোষ মিলে যাওয়াটা না হয়, এ ব্যাপারে সবাই সতর্ক থাকবে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে নেন। এর জন্য তোমাদের ছোট ছোট জিনিস থেকে তামরিন করা দরকার। এভাবে বলছি, কিছু বুঝি না, জানি না, আমি ওইভাবে জিজ্ঞাসাও করি নাই। আজকে আসরের নামাজের সময় সবাই তো দাঁড়াইছে নামাজে ফ্লোরে, আমার জন্য জায়নামাজ বিছাইতে চাইলাম, আমি না করলাম, জায়নামাজ বিছাই। এই সম্পর্কে একটা ঘটনা ছিল। মালিবাগ মাদ্রাসা একবার আমার এক ওস্তাদ হযরত মাওলানা মুফতি আরশাদ মুজাফফরনগর নামাজ বারাকাত হন, মালিবাগ মাদ্রাসায় তাশরিফ আনছে। তো উনি নামাজ পড়ার সময় ওনার সামনে আমি জায়নামাজ বিছাইছিলাম। ऐसा जाने करामन जो আমাকে ধমকি দিল, हटाओ, आप देवबंद में पढ़ा है, देखा है कभी उस्ताद को अलग जयनमाज बिछाया? মুসলিম সব বরাবর, আমার জন্য আবার আলাদা জায়নামাজ বিছাইতেছে কেন? দেওবন্দে দেখছো কোনো হুজুরকে আলাদা জায়নামাজ বিছায় নামাজ পড়তে? মানে ছোট থেকে ছোট জিনিসও ওস্তাদরা তো তা করে নাই, তুমি আমার জন্য করতেছে কেন? সব ব্যাপারে আমার আকাবিরকে সামনে রাখতে হবে। চাই ইস্তেহবাবি ব্যাপার হোক, নফল ব্যাপার হোক, সব ব্যাপারে আমার ওস্তাদ যেভাবে চলেন আমার ওইভাবে চলতে হবে। আমার শায়েখ যেভাবে চলেন সেটা আমার চলতে হবে। এটা ফরজ ওয়াজিবের কিছু না, এটা হলো মাসলাক, আদর্শের ইত্তেবা এর নকশা। যে আমার উলামায়ে দেওবন্দ এটা পছন্দ করেন, আমিও পছন্দ করবো না। উলামায়ে দেওবন্দ এই কাজ করেন না, আমিও করবো না। জায়েজ না জায়েজ এর ব্যাপার না, এটা হলো মওদুদি মার্কা।
চিন্তা ফিকিরে বহিঃপ্রকাশ যে জায়েজ কি, সব ব্যাপারে জায়েজ না জায়েজ। আরে জায়েজ না জায়েজের মাসলা ভিন্ন, আকাবিরের ইত্তেবা। বাস আমার ওস্তাদরা করেন না আমি করব, আমার শায়েখ করেন না আমি করব, আমার অমুকে এটা পছন্দ না আমি করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আকাবির ও আসলাফ এর ইত্তেবার উপরে চলার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন, মাদ্রাসার সকল হাজাতকে আল্লাহ পরিপূর্ণ করে দেন, ছাত্র ভাইদের চলাফেরা সব